গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের সাথে এই শর্ট ভিডিওতে আমার রুম ট্যুর শেয়ার করব। মেন দরজা খুলে প্রথমেই চলে এলাম ডাইনিং রুমে, তারপরেই মোবাইলটা ধরে সোজা চলে গেলাম কিচেনে, যেখানে আমার বেশিরভাগ সময়ই কাটে। আর দেখো, এখনও পর্যন্ত কিন্তু নিমপাতা বেগুন ভাজার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ, বেগুন ভাজা চলছে আর সাথে কিন্তু নিমপাতাগুলো ধোয়া রয়েছে। তারপরেই কিচেন থেকে বেরিয়ে পাশেই রয়েছে টয়লেট। এখানে এই টয়লেটের দরজায় গুড ডে একটা পোস্টার দেওয়া রয়েছে, খুব সুন্দর কয়েকটা গোলাপের ছবি। টয়লেটের দরজা খুলে দেখিয়ে দিলাম টয়লেটটা, আর টয়লেটের পাশেই রয়েছে আমার বেডরুম, যেখানে আমি সারাদিন পরিশ্রম করার পর বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিতে পারি। ওই দেখো, সৌরিশ কিন্তু এখনও বসে বসে কম্পিউটারে ও যেন একটা কি কাজ করছে। চলো ওর কাছে বরং যাওয়া যাক। হাই করে দিল তোমাদের সাথে। এরপরে দেখাই আমার বেডরুমের কি অবস্থা। আমার এই ছোট্ট বেডরুমে রয়েছে দুখানা জানালা, তার মধ্যে একটা জানালা আমি ঘুম থেকে ওঠার সময় খুলে দিই, যেটা রয়েছে বেডের পাশে। ভীষণ আলো ঢোকে, আর বেলা 10টা বাজতে না বাজতেই জানালাটা বন্ধ করে দিতে হয়। আর এই দিকটা দেখো, ড্যাম্প উঠে কী অবস্থা হয়েছে। খুব তাড়াতাড়ি এই ড্যাম্পটাকে না সারালে ঘরের অবস্থা আরও খারাপ হবে। এই দিকের জানালাটা খুললে খুব হাওয়া আসে, তাই আমি জানালাটা কিন্তু প্রায়ই বন্ধ করে রাখি। তারপরে তোমাদের নিয়ে যাচ্ছি ডাইনিং রুমে। ডাইনিং রুমে রয়েছে 3 পাল্লার একটা আলমারি, তার পাশেই রয়েছে ডাইনিং টেবিল, যেখানে 2টো চেয়ার রয়েছে। 4টে চেয়ার রাখতে পারিনি, কারণ এতটাই ছোট জায়গায় 4টে চেয়ার রাখলে বাকি মানুষ এসে নিচে যে একটু বিছানা করে শোবো সেটা আর হয়ে উঠবে না। চলো আর একটা জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়াল কেটে করা হয়েছে, আর এখানে যত রকম ডিনার সেট সাজিয়ে রাখা হয়েছে। তবে সৌরিশ কিন্তু একদম এই ডিনার সেটগুলোতে হাত দেয় না, ও খুব লক্ষ্মী ছেলে। তারপরে ফ্রিজের পাশে রয়েছে আমার এই ছোট্ট ঠাকুরের জায়গাটা। এখনও পর্যন্ত তোমাদের আগেই বলেছি, আমি ঠাকুর কিন্তু নিচে কোথাও রাখিনি, কারণ সৌরিশ বড় হলে তারপরে আমি নিচে ঠাকুর একটা সিংহাসনে পাতবো। আর ছোট্ট বারান্দায় তোমাদের নিয়ে গেলাম, সারাদিন আলো ঢোকে আর হাওয়াও ঢোকে। তারপরেই ভাবলাম অনেকটাই বেলা হলো, এইবার এই জানলাটা বন্ধ করে দিতে হবে, কারণ এতটাই গরম পড়েছে। কলকাতার দিকে এত গরম, তাড়াতাড়ি বেলা 10টা থেকে 11টার মধ্যে জানালা দরজা বন্ধ না করলে ঘর পুরো গরম হয়ে যেন আমিও সেদ্ধ হয়ে যাব। তারপরে দেখাই তোমাদের সাথে আমার ছোট্ট সৌরিশ সোনাকে। ও যখন 6 মাসের ছিল এই ফটোশ্যুট করেছিলাম, আরও কয়েকটা ফটো রয়েছে, সেগুলো বাঁধানো হয়নি। তবে এই ফটোটা আমি সুন্দর করে ল্যামিনেশন করে আমার ঘরে সাজিয়ে রাখলাম। কেমন লাগলো আজকের মিনি ব্লগ?